হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়াছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে, হে আমার বান্দা, তুমি ফজর ও আসর নামাজের পর সামান্য সময় আমার জিকির করো। ফজর আর আসর, আমি মধ্যবর্তী সময়ের জন্য তোমার যাবতীয় প্রয়োজন মেটাইয়া দিব। এই দুই নামাজের মাঝখানে যত সময় আছে, এতে বান্দার যত হাজত আছে, এটা আল্লাহ তাআলা মিটাই দেওয়ার দায়িত্ব নিচ্ছেন। কিন্তু শর্ত হলো ফজরের পরে আর আসরের পরে কিছুক্ষণ জিকির করতে হবে, সহি জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই জিকিরগুলো পড়া হয়, এগুলো কথা বলা হয়েছে। এমনকি দ্বীনের আলোচনা, ঈমানের আলোচনা, নামাজের আলোচনা, এটাকেও শরীয়তের পরিভাষায় জিকির বলে। আমাদের ব্রেনের মধ্যে একটাই রয়ে গেছে, জিকির মানে ওই লা ইলাহা ইল্লাল্লাহ, তা না। দ্বীনের আলোচনা, এটা জিকিরের মাহফিল, সেও এই ফজিলত পাবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফজিলত দান করেন। হিজবুত তাহরীর সংগঠন কি সহি? এদের ঈমান আকীদার কি অবস্থা? কোন মুসলিম মেয়ের জন্য এই ধরনের সংগঠনের ছেলের সাথে বিবাহ বৈধ হবে কি না? এদের চেহারা দেখলে বোঝা যায় এদের গোড়ায় কোনো আল্লাহওয়ালা নেই। এসব ছেলেপেলেরা এইসব সংগঠন করে, তাদের চেহারা ছবি দেখলে বোঝা যায় এরা নিছক টাকার উপর এগুলো করতেছে। এদের গোড়াতে কোনো আল্লাহওয়ালা নেই, তার কোনো সাপ, আল্লাহওয়ালা সাপ ওদের চেহারা ছবি, লিবাস, পোশাক কোথাও নেই। এগুলো কারা খাড়া করছে? আল্লাহর দুশমনরা খাড়া করছে, এটাই বেশিরভাগ ধারণা। হিজবুত তাহরীর, আর এক গ্রুপ খাড়া হয়েছে হিজবুত তাওহীদ, শোনেন নাই? পত্রিকা বের করে, এক বুড়া গালের সাথে দাড়ি লাগানো, হ্যাঁ একটা সংগঠন করছে। ফাতিহা পড়তে পারো না তুমি? এত বড় গণ্ড মূর্খ, এত বড় গণ্ড মূর্খ, হ্যাঁ একটা দল বানাইছে। এটা হাদিসে আল্লাহ রাসূল বলে গেছে যে মুসলমানদের কত দলে বিভক্ত হবে বলা যাবে না, এত দল। মুসলিম শরীফের হাদিস আসছে, ফাতাজিল তিলকাল ফেরাকা কুল্লাহা, সবগুলো থেকে দূরে থাকো। আর তোমার আমিরকে, মুসলমানদের আমিরকে, তার সাথে জুড়ে থাকো। আর সবগুলো থেকে পৃথক হয়ে যাও। হাদিস আসছে, হাদিস আসছে।
এই জন্য জামানা যদিও সংগঠনের, কিন্তু এই হাদিস দ্বারা বোঝা যায় এইসব সংগঠনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ইসলামের কোনো সম্পর্ক নেই। দাওয়াত তবলিগ আছে, হাক্কানি উলামায়ে কেরাম আছে, এদের সাথে জুড়ে থাকেন, এই একটাই রাস্তা। ইদ্যতের মাসালা সম্পর্কে জানতে চাই। কোন মহিলা যদি তালাক প্রাপ্ত হয় অথবা তার স্বামী মারা যায় তো ইদ্যত পালন করতে হয়। মারা গেলে 4 মাস 10 দিন, আর তালাক প্রাপ্ত হলে মিন্স জারি থাকলে 3 মিন্স, আর জারি না থাকলে 3 মাস। 3 মাস এই টাইমটা কি করতে হয়? সমস্ত সৌন্দর্য তরক করতে হয়, সমস্ত সৌন্দর্য তরক করতে হয়। এই সিম্পল কাপড় চোপড় পরবে, কোনো গয়নাপাতি ব্যবহার করবে না, গয়নাপাতি ব্যবহার করবে না। সাজ সজ্জা বলতে যা বুঝায়, সাজ সজ্জা ত্যাগ করে দিবে। এই হলো ইদ্যত। ইদ্যত চলাকালীন মহিলাদের জন্য নিজের বাড়ির আঙ্গিনা থেকে বের হওয়া নিষেধ। স্বামী যে বাড়িতে তাকে রাখতো ওর থেকে দূরে যেতে পারবে না। হ্যাঁ, বাপের বাড়ি যেতে পারবে না। এই টাইমটার মধ্যে ওইখানে ইদ্যত পালন করতে হবে। আমার যাকাতের নিসাব পরিমাণ অর্থ সম্পদ নাই, আমার ঋণ পরিশোধের উদ্দেশ্যে কোনো ব্যক্তির নিকটে নিজের কথা না বলে যাকাত চাওয়া যাবে কিনা? ঋণ পরিশোধের উদ্দেশ্যে কোনো ব্যক্তির নিকটে নিজের কথা না বলে যাকাত চাওয়া যাবে কিনা? নিজের কথা না বলে যাকাত কার জন্য নেবে? ঋণীকে। বলতে হবে, নিজের কথা বলতে আমি ঋণগ্রস্ত, আদায় করার কোনো ব্যবস্থা নেই। তো এরকম ব্যক্তিকে যাকাত দেওয়াও যাবে। কোন 2 ব্যক্তি আলেম নয়, যদি পরামর্শ করার উদ্দেশ্যে তৃতীয় কোনো ব্যক্তির খারাপ কাজের কথা প্রয়োজনের চাহিদা অনুযায়ী বলে, অথচ সেখানে ওই তৃতীয় ব্যক্তির নাম উল্লেখ করা হয় নাই, তাহলে কি গীবাত হবে? নাম না বললে গীবাত হবে না, কিন্তু শর্ত আছে। নাম বলে নাই এবং যাদের কাছে বলছে তারাও বোঝে নাই কার কথা বলা হইতেছে। মানে নাম বলা হয় না, তারা পরিষ্কার বুঝতে পারে অমুকের কথা বলা হইতেছে। তো এইটা নাম বলা না বলা কি সমান? ছেলের কাছে দেনমোহরের টাকার জোগাড় না থাকলে কি বিয়ের চেষ্টা চালানো জায়েজ?
ছেলের কাছে দেনমোহরের টাকা জোগাড় নেই, দেনমোহরের টাকা তো নগদ দেওয়া লাগে না, দেনমোহরের টাকা নগদ দেওয়া লাগে না। কাজে যারা নগদ চায় না এরকম মেয়েকে বিয়ে করুক, আল্লাহ তখন তৌফিক দিবে তো মোহরের টাকা শোধ করবে। এই আর কি, যে বিয়ের চেষ্টা চালাইতে পারবে। অনেকে বলে থাকে যে মসজিদের দেওয়াল, পিলার ইত্যাদির সাথে গা ঘেঁষিয়া বসাকে নিষেধ করিয়ে থাকে, দেওয়াল পিলার এগুলোর সাথে। এগুলো আসলে তো হেলান দিয়ে বসাটা আদবের খেলাফ, এতে দিনের কথা বুঝে আসে না বা বেরেনে টেকে না। এই জন্য যাদের কোনো ওজর নেই, সমস্যা নেই, তারা মসজিদের ওয়ালে বা পিলারে টেক দিবে না। আর যারা বেশি বুড়া হয়ে গেছে, কমজোর, তারা করতে পারে। আমার এলাকার হাফিজিয়া মাদ্রাসায় প্রতি মাসে আর্থিক সহায়তা, হাফিজিয়া মাদ্রাসায় প্রতি মাসে লিল্লাহ তহবিলে আর্থিক অনুদান দিয়ে যাচ্ছি। সম্প্রতি জানতে পারলাম যে মাদ্রাসাটি আর্থিকভাবে সচ্ছল, আর্থিকভাবে সচ্ছল। এখন থেকে এই মাদ্রাসায় অনুদান বন্ধ রেখে অন্য এলাকার মাদ্রাসায় মাসিক অনুদান শুরু করা যাবে কি না। মাদ্রাসা সচ্ছল মানে কি? মাদ্রাসা তো কোনো মানুষ না, দেখতে হবে যে লিল্লাহ বোর্ডিং এর জরুরত আছে কিনা, 1 বছর চলার মতো খরচ আছে কিনা। খরচ থাকলে আপনি অন্যখানেও দিতে পারবেন, অন্যখানেও দেওয়া যায় যাবে। তো সার কথা এই, তো ওই মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এর জরুরত থাকলে ওই মাদ্রাসায় খরচ করতে হবে। আর এত টাকা জমছে যে লিল্লাহ বোর্ডিং এ এই টাকা লাগবে না, হ্যাঁ, তখন আপনি কি করতে পারেন? এই মাদ্রাসায় যাকাত না দিয়ে অন্য মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং এ দিলেন। যে ইমাম সাহেব আগ্রহের সাথে হাদিয়া পাওয়ার লোভে মিলাদ পড়ায়, তার পিছনে নামাজ হবে কিনা, তার পিছনে নামাজ হবে কিনা? হাদিয়া পাওয়ার লোভে, আর না বোঝা গেল কেমনে? হাদিয়া পাওয়ার লোভে যে মিলাদ পড়ায়, একটা মিলাদের কোনো অস্তিত্ব নেই। যে মিলাদ আমাদের সমাজে চালু আছে, এটা ভিত্তিহীন জিনিস। আসল মিলাদ কোনটা? নবীজি যে দুরূদ শিখাইছে ওই দুরূদ পড়তে হবে, যারটা সে পড়তে হবে, তাল মিলানো যাবে না। এরপরে কি করবেন? যারটা সে পড়লো, এরপরে দোয়া হয়ে গেল। হঠাৎ দাঁড়াই দেয়, দাঁড়াই দেওয়ার কোনো দরকার নেই। নামাজে দুরূদ শরীফ বসে পড়া হয়, এটাই উত্তম। মহিলাদের জামাতে নামাজ পড়া জায়েজ আছে কিনা? মাকরুহ তাহরিমা। নবীজির জামানায় শুরুর দিকে ঈশার ফজর, ঈশার ও পর্দা সহকারে আসার অনুমতি ছিল, কিন্তু নবীজির হায়াতের শেষের দিকে এটা মানা করে দিচ্ছেন।
মানা করে দিয়ে তাদেরকে বলছেন তোমাদের নামাজে বেশি সওয়াব হবে যদি তোমার বাড়িতে নামাজ পড়ো, অন্দর মহলে নামাজ পড়ো। ওই নামাজে কাবা শরীফে এসে বা মদিনা শরীফ যেয়ে নামাজ পড়লে পুরুষরা যে সওয়াব পায় তার থেকে তোমরা বেশি সওয়াব পাইবা। বিভিন্ন মসজিদের খতিব সাহেব বয়ানে বলে মসজিদে মহিলাদের জামাতের আলাদা ব্যবস্থা আছে। এটা ঠিক কিনা? ঠিক না। ওই খতিব সাহেব বিশেষ কোনো দলের সদস্য, তারা যে কোনো নামে মহিলাদেরকে বাড়ির থেকে বের করতে চায়, জামাতের নামে, মিছিলের নামে। নিয়ত খারাপ, কোনো অর্থে জায়েজ নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب